আল্লাহ নবীর মিশনের মধ্যে হাজার হাজার ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করে গিয়েছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, আজকেও যদি বাংলার জমিনে আল্লাহ নবী থাকতো, আজকেও বাংলার জমিনে অসংখ্য আলেম যখন নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছে, আল্লাহ নবী আজকেও তো জান্নাতি বলতো। আর আমার মনে হয় যে আলেমকে দেখে সবার আগে আল্লাহ নবী জান্নাতি বলতো, তিনি হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আমার প্রিয় ভাইরা, সূরা ইয়াসিনের শহর থেকে আসা এক যুবক একা তিনি দাঁড়িয়ে গিয়েছিল, আর তাকে রব্বুল আলামিন একাই হিসাবে তাকে জান্নাত হিসাবে ঘোষণা করে দিল। দেখেন, তার তথ্যটা তো কেউ জানার কথা ছিল না, তার তথ্যটা প্রকাশ করে দিয়েছেন যিনি, তিনি কে? তার কোন তথ্য প্রকাশ করেছে সেটাও বলি। তিনি দুনিয়া থেকে মারা গেছে, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ জান্নাত দিয়েছে। ওই জান্নাতে গিয়ে তিনি একটা মন্তব্য করেছে, আল্লাহ পাক ওই জান্নাতের পরিচয় তুলে ধরেছে। জান্নাতে যাওয়ার পরে মন্তব্যটা পর্যন্ত কোরআনের মধ্যে তুলে ধরেছে। এই জন্যই তো আজকে তাফসীরটা ভালো করে শুনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি। 2 নাম্বার কাজ হলো, আপনি শুধু জান্নাতীদেরকে সুসংবাদ দেন, দেখে দেখে শুধুমাত্র সুসংবাদ দেন। সূরা ইয়াসিন পড়েন, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। এবার অর্থ শুনেন। যা মানে আসলো আকসল মাদিনা, শহরের এক প্রান্ত থেকে। তার মানে ওই জাতির মধ্যে নবীরা দাওয়াত দিচ্ছিলেন, নবীদের কথা মানুষগুলো ফেলে দিচ্ছিল। অমন সময় যুবকটা শহরের এক প্রান্ত থেকে দৌড়েতে চলে আসলো। ইয়াসা মানে দৌড়ে চলে আসলো। এসে কওমের লোকরে বলল, হে কওমের লোকেরা, নবীদের অনুসরণ তোমরা করো, মুরসালিনদের অনুসরণ তোমরা করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো, তারা তোমাদের থেকে কোনো প্রতিদান পায় না, তারা সঠিক পথের পথযাত্রী। তাদের অনুসরণ যদি তোমরা করো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের নিয়ামত উপহার দিয়ে দিবে। আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। এখান থেকে লেকচার আরও আছে, টোটালটা বলতে পারবো না, পরে নিয়েন। ওই ব্যক্তি যখন বোঝাচ্ছিল, তখন কওমের লোকেরা তারা বলল, আচ্ছা যদি আমরা নবীদের অনুসরণ করি তাহলে কি হবে? যুবক ছেলেটা তখন বলল, নবীদের অনুসরণ যদি তোমরা করো আমার কওমের লোকেরা, তাহলে পরে পরকালে আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত তোমরা উপহার পাবে। এবার সব এলাকার লোকেরা, কওমের লোকেরা বলল, আচ্ছা, কথা শুনে, আচ্ছা যদি কেউ মরে যায় নবীর অনুসরণ করে তাহলে কোথায় যাবে? বলেন না। এই এলাকার প্রশ্নটা করছে তারা, নবী যদি অনুসরণ করে কোথায় যাবে? যুবক বলতেছে, কেন জান্নাতে যাবে। এবার সবাই মিলে বলে, তাহলে একটা কাজ করি, তোমার তো বেশি অবস্থা ভালো না, তোমার এখন মাইরা দেই, তুমি মরে যাও আর তুমি জান্নাতে চলে যাও। দেখেন এবার তারে মারতেছে, সব এলাকার লোকেরা মিলে মিলে মারতেছে। এইভাবে বলা হচ্ছে, কিলা দুখুলিল জান্নাহ, বলা হলো কিলা মানে বলা হলো উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। তুমি না জান্নাতে যাবা, যাও জান্নাতে চলে যাও। যুবককে সত্যি মেরে দিল, যুবক মরে গেল, তার লাশটা পরে আর থাকলো। যেভাবে আমরা কিছুদিন আগে কত যুবকের লাশ পরে থাকতে দিয়েছি, আমাদের আশুলিয়াতে একেবারে ভ্যান দিয়ে পুরায় ফেলেছে। ও পৃথিবীর স্বৈরাচারীরা, ও খারাপ ব্যক্তিরা, শোনো, এই আত্মাগুলি কোথায় চলে যায়? সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইরা, যারা আপনাদেরকে বলে আল্লাহর পথে শহীদ হলে, এই দেশে যাদের সন্তানগুলি মারা গিয়েছে, ও মা আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি, আমি আলেম হলাম, উনি অমুক আল্লাহর প্রিয় বান্দা হলো, হাজি হলো, গাজী হলো, আমি যদি কালকে মারা যায় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে থাকবো, কালকে
শুয়ে থাকবো, তারপরে আমি শুয়ে থাকবো, এত সহজে আমাকে উঠানো হবে না। আমি শুধুমাত্র তাই নয়, কিয়ামতে একেবারে সবার শেষে যিনি মারা যাবে তিনিও যদি মরে যায় তাহলে পরে কবরের মধ্যে শুয়ে থাকতে হবে কমপক্ষে 40,000 বছর। এরপরে 40,000 পরে উঠলো, এরপরে হাসরের মাঠে উঠলো, হাসরের মাঠটা হবে 50,000 বছর। এরপরে জান্নাতের দিকে যেতে চায় তাহলে পুলিশেরা হলো 30,000 বছর। এই পদ্ধতিতে জান্নাতে গেলে কত সময় লাগবে, কত সময় লাগবে। কিন্তু দ্বীনের জন্যে, দেশের মহব্বতে, ও যুবকরা, ও পৃথিবীর মানুষরা, ও বাংলাদেশের মায়েরা যারা আপনাদের সন্তানগুলি জীবন দিয়েছে, দেখেন শহীদ হবার সঙ্গে সঙ্গে এক মুহূর্তও বিলম্ব করা হবে না। ওর রুহটা নিয়া আর কবরে ওর রুহ কখনো দেওয়া হবে না। ওর রুহ কখনো আর আজে বাজে জায়গায় থাকবে না, সরাসরি জান্নাতে চলে যাবে, পাখির মধ্যে ঢুকায় দিবে। এই পাখি নিয়ে জান্নাতের সব নিয়ামতগুলি ভোগ করতে থাকবে। ওই যুবকটাকে মেরে ফেলেছে, ওই যুবকের কথা আমরা কেউ জানি না, কিন্তু জান্নাতি হলেই প্রকাশ করে দেয়। ওই যুবককে আল্লাহ ওরা মেরে ফেললো আর বলল, কিলা দুখুলিল জান্নাহ, যা তুই জান্নাতে চলে যা, তোরে মেরে দিলাম। নবী অনুসরণ করলেই না জান্নাত, মরে গেছে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার রূহ নিয়ে জান্নাতে পাঠায় দিছে। জান্নাতে অবস্থান করার পরে জান্নাতে গিয়ে একটা মন্তব্য করেছে। 2 আয়াতের মন্তব্যটা আল্লাহ কোরআনের মধ্যে নোট করে রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যেন শহীদের আল্লাহর প্রতি জীবন দেওয়ার লোকগুলি সারা জীবন শিক্ষা নিতে পারে। তিনি এই যুবকটা এবার বলল, قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। হায় আফসোস, হে আমার কওম, যদি আজকে আমার কওমের লোকেরা জানতো আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিলেন আর সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আমাকেও সম্মানিত করে দিলেন। আহারে আমার জাতি যদি আমার বিষয়টা জানতে পারতো। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের ভরি ভরি রেফারেন্স শুধুমাত্র আর সময় না থাকার কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে। এবার ভালো করে শুনে নেন। তাহলে আজকের আলোচনা কি শুনলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমাকে আমি সুসংবাদদাতা রূপে পাঠিয়েছি। তুমি পৃথিবীতে গিয়ে মানুষকে সুসংবাদ দেওয়া জান্নাতের। কিন্তু বাংলাদেশের একটা তত্ত্ব হলো, বাংলাদেশের মানুষরা শুধুমাত্র জান্নাতের কথা আসলে সবাই বলে আশারায়ে মুবাশশারা, 10 জন হলো জান্নাতে, এই কথাটা বলে। সেই 10 জন কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস। দেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ। 10 নাম্বার হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আল্লাহর জান্নাতি বলে আমরা সবাই বলি। আমার প্রিয় ভাইরা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, এই 10 জনের মধ্যে কি আপনারা ফাতেমার নামটা পেয়েছেন? বলতে হবে, জোরে কথা বলে, পেয়েছেন? কিন্তু আরেক জায়গায় তো রয়েছে, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। তাহলে ফাতেমা যে জান্নাতি, ওই তালিকার মধ্যে সেটা আসলো না। এবার আপনারা বলেন তো, হাসান হুসাইনের কথা কি আপনারা ওখানে পেয়েছেন? ওই 10 জনের তালিকা পেয়েছেন। কিন্তু অন্য জায়গায় তো রয়েছে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আপনারা এখানে বলেন তো, ওইখানে কি আপনার আমির হামজার কথা পেয়েছেন? কিন্তু অন্যত্র রয়েছে তো, ও হামজা তো আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। আমার প্রিয় ভাইরা, এবার আপনারা বলেন তো, ওই 10 জনের তালিকার মধ্যে আপনার কি কখনো ওখানে আব্বাসের কথা পেয়েছেন নাকি? অন্যত্র রয়েছে, আল্লাহুম্মা গফির লিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান। আপনারা বলেন তো, ওই জান্নাতে তালিকার মধ্যে বেলালের নামটা কি আপনারা পেয়েছেন? অন্যত্র রয়েছে, ইয়া বিলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু। ও বেলাল, তুমি বলো, আমি জান্নাতে গেলাম, তোমার পায়ের আওয়াজটা আমি শুনতে পেলাম, তুমি তো জান্নাতি, আমি ভরি ভরি দেখাতে পারি আমার প্রিয় অ্যাভেলেবেল জান্নাতি। তাহলে আমার প্রিয় ভাইরা, আমি শুধুমাত্র বলি, বদরের যুদ্ধে যতজন শহীদ হয়েছে, যুদ্ধ করেছে আল্লাহ নবী, তো সবাই হলো জান্নাতি। শুধু তাই নয়, বিদায় হজের সময় আল্লাহ নবীর সামনে
সামনে যত ছিল, ইমানের সাথে যারা বিদায় হজে নবীকে দেখেছে সবগুলি তো জান্নাতি, এই সবগুলি তো রেফারেন্স পাওয়া যায়। তাহলে যেহেতু আল্লাহ নবী 10 জন আর 20 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আল্লাহ নবীর মিশনের মধ্যে হাজার হাজার ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করে গিয়েছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, আজকেও যদি বাংলার জমিনে আল্লাহ নবী থাকতো, আজকেও বাংলার জমিনে অসংখ্য আলেম যখন নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছে, আল্লাহ নবী আজকেও তো জান্নাতি বলতো। তো আর আমার মনে হয় যে আলেমকে দেখে সবার আগে আল্লাহ নবী জান্নাতি বলতো, তিনি হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি।